বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী না ঠান্ডা সাহাবী? কি সাহাবী? ঠান্ডা সাহাবী। তার মেজাজটা ছিল অত্যন্ত নরম, তিনি নরম তবিয়তের মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর বান্দা তিনি কিন্তু সব সময় আবার নরম থাকতেন না। কারণ মুসলমান যে এই মুসলমান সব সময় ঠান্ডা থাকবে এমন নয়। অর্থাৎ যখন তার সামনে ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, কোরআনের বিপক্ষে যখন কেউ কথা বলবে, তার রাসূলকে নিয়ে যখন কেউ কটাক্ষ করবে, কোনো মুসলমান হিসাবে চুপ করে থাকতে পারে না। ঠিক কেন জোরে করে বল? আপনার সামনে যদি আপনার বাবাকে নিয়ে কেউ কটাক্ষ করে, কথা বলে, অপবাদ দেয়, আর আপনি সন্তান হিসেবে যদি চুপচাপ বসে থাকেন, কোনো প্রতিবাদ না করেন, তাহলে আপনি বলেন তো আপনি আপনার পিতার সুসন্তান না কুসন্তান? হ্যাঁ, কারণ আপনার সামনে আপনার বাবাকে অপমান করা হচ্ছে, যে কাজটা আপনার বাবা করেই নাই, এমন একটা জঘন্যতম অপবাদ তাকে দিয়ে দেওয়া হলো, আপনি সন্তান হয়ে সহ্য করলেন, কিছুই বললেন না, তাহলে এটা কি বাবার ভালো সন্তানের লক্ষণ? হ্যাঁ, মানুষ দেখলে বুঝবে না এ মনে হয় বাবার সাথে কোনো সম্পর্কই নেই, কারণ তার সামনে তার বাবাকে নিয়ে কটাক্ষ করতেছে, ও দাঁত কেলায় হাসে। কি ঠিক না? ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে, তার সামনে যখন তার রব, তার রাসূল, তার কোরআন, তার ধর্ম ইসলাম নিয়ে যখন কেউ কটাক্ষ করবে, যদি তার শরীরটা গরম না হয়, যদি তার রাগ না আসে, খারাপ না লাগে, বোঝা যাবে ওই বেটা মুসলমান নয়, টাটকা মুনাফিক। ঠিক কেন জোরে করে বল? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কাছে একবার এক ইহুদি এলো। ওই ইহুদি আসার পরে বলতেছে, ও মুহাম্মদ, তোমার আবু বকর কিন্তু আমাকে মেরেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, না না, হয়তো তোমার ভুল হচ্ছে, আবু বকর তোমাকে মারতে পারে না, যদি তোমার শরীরে হাত তোলে হয়তো হযরত ওমর তুলতে পারে। ইহুদি ডাক দিয়ে বলে, না না, ও মুহাম্মদ, আমি তো আবু বকরকে খুব ভালো করে চিনি, আমার শরীরে যে হাত তুলেছে সে আবু বকর ছাড়া আর কেউ হতেই পারে না। হযরত আবু বকরকে ডাক দেওয়া হলো, এই আবু বকর, তুমি কি এই ইহুদির গায়ে হাত তুলেছ নাকি? ডাক দে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মেরেছি। উপস্থিত সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? এই আবু বকর তো গরম সাহাবী নয়, এ তো ঠান্ডা তবিয়তের মানুষ, ইহুদি কি এমন করে ফেললো যার কারণে আবু বকরের মতো মানুষ রেগে গেল, ইহুদির শরীরে হাত তুললো? কি এমন কাজ করেছে ইহুদি বলো? ইহুদি বলে, না আমি কিছুই করি নাই। হযরত আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমার সামনে আমাকে বলেছে, এই আবু বকর, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছো তোমরাও ফকির, তোমার নবীও ফকির, এমনকি তোমরা যে রবের ইবাদত করো সেই রবও ফকির। নাউজুবিল্লাহ। হে রাসূল, ও যখন আমার সমস্ত মুসলমান জাতি ভাইকে ফকির বলেছে, আপনাকে ফকির বলেছে, আমার রব আল্লাহকে ফকির বলেছে, তখন আমি চুপ থাকতে পারি নাই, আমি তার শরীরে চট থাপ্পড় মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে মূল কারণ। কিন্তু এখানে এই যে ইহুদি বলল আল্লাহ ফকির, এইটা বলার কারণ কি? এইটা বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করবে? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে, আল্লাহ পাক তার চাইতে দ্বিগুণ তাকে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক তার চাইতে উত্তম জিনিস তাকে ফিরাইয়া দিবে। এই যে রব্বুল আলামিন ঋণ চাইলেন,
এই ঋণ চাওয়ার কারণে ইহুদি কথাটা বুঝতে পারে নাই, যার কারণে ইহুদি বলতেছে যে রব, যে মালিক মানব বান্দার কাছ থেকে ঋণ চায় সে গরিব ছাড়া আর কিছু হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আমাকে বলেন তো দেখি, সারা দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ কার? একটা আওয়াজ করে বলতে হবে, সব সম্পদ কার? আল্লাহর সম্পদ। আপনি যদি বলেন আমার সম্পদ, তাহলে একটা উদাহরণ নেন। এখন আপনি বলতেছেন এটা আপনার সম্পদ, আপনার পূর্বে আপনার বাবা বলতে এটা আমার সম্পদ, আপনার বাবার পূর্বে আপনার দাদা বলতে এটা আমার সম্পদ, ঠিক কিনা বলেন? তার পূর্বে তার বাবা বলতে এটা আমার সম্পদ। কিন্তু আমার আমার করে করে আজকে অনেক মানুষ কবরে চলে গেছে। যারা কবরে গেছে তারা কে আর ডেকে ডেকে বলে এই সম্পদগুলো আমার, বলে নাকি? বলে বলে। অথচ এখন যদি আমাদের বাড়িতে নতুন কোনো মেহমান ঘুরতে আসে, তাকে নিয়ে জমিওয়ালা ঘুরতে যায় আর ডাকতে বলে ভাই ও যে দেখতেছেন সীমানা, ওই সীমানা থেকে নিয়ে এই সীমানা পর্যন্ত সব কার? আমার। এই যে মিল দেখতেছেন, ফ্যাক্টরি দেখতেছেন, জায়গা জমি দেখতেছেন, যা দেখেন বাগান দেখতেছেন, সব কিন্তু কার? আমার। কিন্তু আল্লাহর বান্দাটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সম্পদটা কি আমার আমার বলতে পারে নাকি? বলতে পারে। আজকে আপনি বলতেছেন এটা আমার, সামনে কয়েকদিন পরে আপনি মারা যাবেন, আপনার সন্তান বলবে এটা আমার, আপনার সন্তান মারা যাবে, আপনার নাতি বলবে এটা আমার। কিন্তু আসলে প্রকৃতপক্ষ কি আমার আর আপনার সম্পদ নাকি? সব সম্পদ কার? আর জোরে বলেন কার? আল্লাহ কি ফকির নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে, দুনিয়ার ভিতরে তোমরা যত বড় কোটিপতি হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন বান্দা, তারপরেও আল্লাহ হচ্ছেন ধনী। আর তোমরা যারা দুনিয়ায় আছো সবগুলা হচ্ছে ফকিরের দল। কার দল? কার দল? ফকিরের দল। আপনার 1000 কোটি টাকা থাকতে পারে, কিন্তু যখন ইন্তেকাল করবেন সব সম্পদ দুনিয়াতে রেখে খালি হাতে আপনাকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? জোরে করে বলেন। তাহলে সম্পদের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে দুনিয়ার সম্পদ নিয়ে আমার আমার করে লাভ আছে ভাই? সম্পদ সব কার? আল্লাহ পাকের। তাহলে সব সম্পদ যদি আল্লাহরই হয়, আল্লাহ যে বললেন আল্লাহকে যে উত্তম ঋণ দেবে, আল্লাহ তার চাইতে উত্তম জিনিসটাকে ফেরায় দেবে, এর কাহিনী কি? এর মূল কাহিনী কি? এর মূল কাহিনী হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বান্দার জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের কাছে কি করছেন? জান্নাতের বিনিময়ে কি করছেন? তার যত সম্পদ আছে, তার জান আছে, সব ক্রয় করে নিয়েছেন কে? আল্লাহ পাক। তার মানে হচ্ছে আমরা যদি আল্লাহ পাকের রাস্তায় দান করি, সাদাকা করি,
আল্লাহ পাক এইটাকে উত্তম ঋণ হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ শব্দটা ব্যবহার করলেন কেন? এই ঋণ শব্দটা ব্যবহার করার কারণ হলো দুনিয়ার ভিতরে মানুষ ঋণের সাথে খুব পরিচিত। কারণ হলো সে জানে যদি ঋণ যদি কাউকে দেওয়া হয় এই ঋণটা সে একবারে আত্মসাৎ করে না, দান করলে সেটা একবারে হয়ে যায়, কিন্তু ঋণ দিলে কোনো না কোনো একদিন ফিরাইয়া দেয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যেমন জানো ঋণ দিলে ফেরত পাওয়া যায়, বান্দা তুমি যদি আমাকে ঋণ দাও তাহলে ওই ঋণ যা দিবা ওইটা দিব না, তার চাইতে উত্তম কিছু তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ইহুদির বাচ্চাগুলা না বুঝে আল্লাহকে গরিব বলল, আল্লাহকে ফকির বলল, যার কারণে হযরতে আবু বকর তাকে থাপ্পড় মারলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি যে এই কারণেই ইহুদিকে থাপ্পড় মেরেছো তার কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ যখন মারলাম তখন তো আসলে কেউ ছিল না ওইখানে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর যদি তুমি এই মুহূর্তে প্রমাণ দিতে না পারো, যেহেতু ইহুদি অস্বীকার করতেছে আল্লাহকে ফকির বলে নাই, কিন্তু যদি তুমি এখন প্রমাণ দিতে না পারো যেমন করে তুমি ইহুদিকে থাপ্পড় মেরেছো ইহুদিও তোমাকে থাপ্পড় মেরে বরাবর করে দিবে। আমার ভাইয়েরা, ইহুদি থাপ্পড় মারতে যাচ্ছিল, ইতিমধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষ নিয়ে আয়াত নাজিল করে সাক্ষী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানায় দিলেন, ও নবী অবশ্যই আল্লাহ পাক শুনেছেন যারা বলেছে ক্বালু ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ তাআলা হচ্ছে কি ফকির, ওয়া নাহনু আগনিয়া আর আমরা হচ্ছি ধনী। তারা যে এই কথা বলেছে অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন আয়াত নাজিল করে আবু বকরের সামনে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, যখন আল্লাহ তাআলা সাক্ষী দিলেন তখন আর বোঝার বাকি রইল না যে আবু বকর যা বলতেছে সত্য বলতেছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ওই কাফেরটা ইহুদিটা মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি সিদ্দিক হন নাই। সদা সর্বদা তিনি সত্য কথা বলেন, এমনকি তিনি সত্যের সাক্ষী দেন। প্রথমে কিন্তু শুধু আবু বকর ছিলেন, কিন্তু বিশ্বনবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল এরা পুরা মক্কার ভিতরে বলে বেড়াইতে লাগলো, দেখো দেখো মুহাম্মদ তো আগে পাগল ছিল এখন আবার ডাবল করে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে কেমন পাগল হয়েছে? ডাক দে বলে আগে তো নবুয়তের দাওয়াত দিচ্ছিল, এখন তো বলতেছে রাতের বেলায় নাকি বাইতুল আকসায় গিয়েছে, বাইতুল আকসা থেকে সে নাকি আরশে আজিমে গিয়েছে আল্লাহর সঙ্গে দেখা করে, আবার নাকি রাতের বেলায় তার বাড়িতে চলে এসেছে। এটা তো পাগলামি কথা। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি পাগলামি কথা না সত্য কথা? কি কথা? সত্য কথা। আবু জেহেলের সাথে হযরত আবু বকরের দেখা হয়ে গেল। ডাক দে বলে, আবু বকর আজকে তোমার জন্য নতুন একটা খবর আছে। বলে কি খবর? বলে তুমি যার পিছনে ধরো সে তো আবার ডবল করে পাগল হয়ে গেছে। বলে বলো কি? বলে হ্যাঁ, মুহাম্মদ তো এখন বলতেছে সে রাতের বেলায় বাইতুল আকসায় গিয়েছে, আবার আরশে আজিমে গিয়েছে, আবার রাতের বেলায় নাকি সে আবারও ঘরে ফিরে এসেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, এ আবু জেহেল সত্যি কি রাসূল বলেছে নাকি? বলে হ্যাঁ। বলে তুমি কি সত্যি রাসূলের মুখ থেকে শুনেছো? বলে হ্যাঁ, অবশ্যই রাসূলের মুখ থেকে শুনেছি। আবু জেহেল মনে করতেছে, বারবার জিজ্ঞাসা করতেছে, তার মানে হলো এইবার মনে হয় আবু বকর মুহাম্মাদের দল ছেড়ে আমাদের দলে ফিরে আসবে। নাউজুবিল্লাহ বলেন। এই ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? হযরত আবু বকর
আবু জাহেলকে একদম নিরাশ করে ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, যদি আমার রাসূল বলে থাকেন যে রাতের বেলায় তিনি বাইতুল আকসায় গিয়েছেন, এমনকি রাতের বেলায় আবার আরশে আজিমে গিয়েছেন, আবার রাতের বেলায় আরশে আজিম থেকে তার ঘরে ফিরে এসেছেন, আমি সাক্ষ্য দিলাম নবী সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের এই কথার দ্বারা তখন থেকে হযরত আবু বকরকে শুধু আবু বকর বলা হয় না, তখন থেকে বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক যিনি একদম ঠান্ডা সাহাবী, কিন্তু তারপরেও যখন তার সামনে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়েছে তখন তিনি সহ্য করেন নাই। তিনি আমাদেরকে শিখাইলেন, ও মুসলমানের দলেরা, মুসলমানেরা চুপচাপ থাকবে তার মানে এই নয় যে তোমার সামনে তোমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, তোমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে, তোমার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করা হবে, আর তুমি মুসলমান চুপচাপ বসে থাকবে। এটা ইসলামের শিক্ষা হতে পারে না। অনেক সময় দেখা যায় বাইরের রাষ্ট্রে যখন রাসূলকে নিয়ে কটূক্তি করে, তখন আমাদের দেশে রাসূল প্রিয়, রাসূল প্রেমী, ইসলাম প্রেমী কিছু মানুষ রাজপথে তারা রক্ত দেওয়ার জন্য যখন নেমে যায়, যখন তারা মিছিল করে, তখন সুশীল সমাজের কিছু মানুষ বলে, আরে রাসূলকে নিয়ে কটূক্তি করছে কোন দেশে, এই দেশে ফালাফালি করে লাভ কি, নাউজুবিল্লাহ বলে। কিছু লোক আছে না ভাই, বিগত দিনে তো আমাদেরকে মিছিল পর্যন্ত বের হতে দেয় নাই, বলে মিছিলে যদি বের হও এর ড্রাইভার আমাদের না, মিছিলে কিছু হয়ে গেলে আমাদের দোষ নেই। তার মানে ওরা বলতো রাসূলকে যে যা করে করুক, ওই দেশের লোক বুঝুক, এই দেশে না। অবশ্যই নয়, যারা মুসলমান সে যে দেশের বাসিন্দা হোক না কেন, যখন তার কানে আওয়াজ যাবে তোমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তখন প্রতিবাদ করা ওই উম্মতের জন্য কর্তব্য হয়ে যায়। ঠিক কেন জোরে করে বলে? এজন্য মুসলমানের এক নম্বর গুণ হচ্ছে সে কি থাকবে, নম্র ভদ্রভাবে দুনিয়ায় চলাফেরা করবে ঠিক, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কথা আসবে তখন সে চুপচাপ থাকবে না।